আপনি কি পেন্সিল স্কেচের মাধ্যমে ছাতা আর্ট করা শিখতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি জিরো লেভেলের আর্টিস্ট হলেও আমার আর্ট করা দেখে চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা একটা সোজা লাইন টেনে নেব, দেন এরপর এই লাইনটাকে ভাগ করে ওপর থেকে নিচে পর্যন্ত একটা দাগ দেব। দাগ দেওয়ার পরে আমি বাম পাশে একটা অংশ কেটে ফোঁটা দিয়ে ভাগ করে নিছি এবং সেম মাপ আমি দুই পাশে দিয়ে ত্রিভুজ করে নেব। নিচে কতটুকু পর্যন্ত আসবে সেটাও একটা অংশ বাইর করে নেব আমি অনুমান করে। দেন ত্রিভুজের যে অংশ আছে এর ওপর থেকে আমি কার্ভ লাইন অর্থাৎ অর্ধবৃত্তর মতো গোল করে দেব এবং ছাতার শিকের যে অংশগুলো সেটা ফোঁটা দিয়ে আমি ভাগ করে নিয়েছি এবং হালকা করে লাইন টেনে নিব প্রত্যেকটা অংশের জন্য। প্রত্যেকটা দাগ দেয়া হয়ে গেলে আমি মোটামুটি স্ট্রাকচার সম্পূর্ণ শেষ করব এবং পেন্সিল দিয়ে হালকা করে মুছে নিয়েছি যাতে হালকা বোঝা যায়। এরপর আমি পেন্সিলের টোন দেওয়া শুরু করব। প্রথমে লাইট কালার থেকে শুরু হবে। আমি এখানে প্রথমে 4B পেন্সিল ব্যবহার করছি এবং যে অংশগুলো আমার ডার্ক প্রয়োজন সেই অংশগুলো পেন্সিল স্কেচের মাধ্যমে আমি আস্তে আস্তে লাইট থেকে ডার্কের দিকে যাব। প্রথমে স্কেচ করার সময় খেয়াল রাখতে হবে দাগ যেন প্রথমেই গাঢ় না হয়ে যায়। প্রথমে আমরা লাইট থেকে ধীরে ধীরে ডার্কের দিকে যাব। আমি প্রথম গ্রেড দেওয়ার পর এখানে ব্লেন্ডিং স্টাম্প দিয়ে ঘষে দিচ্ছি পুরো ছাতার উপরে অংশটা। আপনারা এখানে চাইলে টিস্যু পেপার ব্যবহার করতে পারেন এবং কটন পাড ব্যবহার করতে পারেন, আর যাদের কাছে ব্লেন্ডিং স্টাম্প আছে তাহলে তো আরও খুবই ভালো। ব্লেন্ডিং স্টাম্প দিয়ে ঘষা দেওয়ার পরে আমি ডার্ক করার জন্য এবার আমি এখানে 4B পেন্সিল 6B পেন্সিল ব্যবহার করছি এবং ডার্ক এরিয়াগুলো আমি আগে বাইর করে নিচ্ছি এবং আস্তে আস্তে দেখে দেখে যে অংশ যেমন ডার্ক সেই অংশগুলো আমরা সেভাবে ডার্কের দিকে যাব লাইট থেকে। ছাতার উপরে অংশ আমার শেষ। আমি এবার নিচের দিকে নেমে আসবো
এবং আমি 6B পেন্সিল দিয়ে ছাতা ধরার যে অংশ সেটাও আমি আউটলাইন করে নিচ্ছি এবং দুই পাশ ডার্ক রাখবো এবং মিডিলটা ডার্ক রাখবো এবং মিডিলটা আমি লাইট রাখবো এবং ছাতার উপর থেকে যে অংশটা ওটা ডার্ক রেখে নিচের দিকে লাইট রাখবো। এবং আমি এখানে ডিটেলস বোঝানোর জন্য এবং হাইলাইট অংশটাকে কিছুটা মুছে উঠাই নিচ্ছি লাইট বোঝানোর জন্য। আমরা চাইলে এখানে রাবার কেটে ওটা করতে পারেন এবং ওয়াটার ড্রপ দিয়ে দিচ্ছি আমি। ছাতার নিচে ছায়া বোঝানোর জন্য আমি এখানে প্রথমে 4B পেন্সিল দিয়ে হালকা করে স্কেচ করে নিচ্ছি এবং ভিতরে হাইলাইট বোঝানোর জন্য আমি এখানে হাইলাইটার কলম ব্যবহার করছি, অর্থাৎ এই কলমটা দিয়ে সাদা দাগ পড়ে। স্কেচ করা সম্পন্ন হয়ে গেলে এখানেও আমি ব্লেন্ডিং স্টাম্প দিয়ে ঘষে দেব। তার আগে ওয়াটার ড্রপের এবার আমি লাইট থেকে আস্তে আস্তে ডার্কের দিকে যাব। জলের ঢেউ বোঝানোর জন্য আমি এখানে পেন্সিল দিয়ে কিছু লাইন তৈরি করে নিচ্ছি এবং লাইন তৈরি করা হয়ে গেলে আমি রাবার দিয়ে কিছু কিছু হাইলাইট অংশ বাহির করে নেব। এবং হাইলাইট অংশ বাহির করার পরে আমি 6B পেন্সিল দিয়ে কিছু ডার্ক লাইন দিয়ে দেব। আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।